বন্ধুরা, সুপ্রভাত। আমি পূজা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। আজ হলো রোববার। সকালবেলা বাবা ছেলে দুজনে গেছে বাজারে, আর আমরা মা মেতে রয়েছি ঘরে। 3 মা মেতে রয়েছি ঘরে। আমার মা, আমি, আমার মেয়ে ঘরে রয়েছি। ওরা বাবা ছেলে বাজারে গেছে। ঘরে 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 ছেলেটা সবসময় থাকে। তো ওর বাবাকে বললাম, তুমি যখন বাজারে যাচ্ছ তাহলে ওকে একটু নিয়ে যাও। তো ওই যে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে গেল। ঠিক ঠিক ঠিক। তো এইদিকে হলো আমি ওকে গান চালিয়ে দিয়ে আমি গেছিলাম বাথরুম, হাত পা ধুয়ে একটা ব্রাশ ট্রাশ করে ঘরে আসলাম। আর উনি শুয়ে শুয়ে মজ্জা সে গান শুনছিল। আমি শুধু ভাবছিলাম হয়তো পটি করেছে, নাহলে শি করেছে। এসে দেখি কোনোটাই করেনি, সুন্দর শুয়ে শুয়ে গান শুনছে, হাত পা নাড়িয়ে নাড়িয়ে ফেল নিচ্ছিল। এবারে আমি এসে এই যে মুখটা সকালবেলা পরিষ্কার টরিষ্কার করে দিয়েছিলাম, তো দেখি চোখে কিনারে একটুখানি ক্যাতল লেগেছিল, সেটাকে পরিষ্কার টরিষ্কার করে মুছে টুছে দিলাম। আর এবারে মজ্জা সে শুয়ে শুয়ে খেলছে। মাম্মাম, মাম্মাম, ও মাম্মাম, মাম্মাম, ও মাম্মাম, মাম্মাম, ও মাম্মাম, এই যে, ও মাম্মাম, মাম্মাম। তোমাদেরকে একটু আওয়াজ দিল। আমি আছি এখানে। হামি দিচ্ছে, ঘুমোবো এখন। রাত্রেবেলা 3:15 বাজে, 12টার সময় ঘুমিয়েছে। ওইলে ওইলে না 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 না, 3:15 বাজে তখন উঠেছে। ওই যে তখন থেকে যাক না, 6টার সময় দেখি একটু হালকা একটু ঘুমোলো। তা আমার আবার এই সাইডে ঘুমোতে ঘুমোতে হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। আমি আবার ওই সাইডে গিয়ে ঘুমিয়েছি। কুনাল পাপা এই সাইডে আসলো, আমি ওই সাইডে গিয়ে ঘুমালাম। 6টার সময় তারপরে দেখি হালকা ঘুমিয়েছে, 2-3 মিনিট মতন ঘুমিয়েছে। ওর সাথে আমিও একটু চিত হয়েছি। এরপর দেখি আবারও উঠে গেছে একটু পর পর। গাড়ি গিয়ার দেয় ও, খালি গাড়ি যাই স্টার্ট দেয়। তারপরে উঠে গেল। ওর সাথে সাথে আমিও উঠে গেলাম। আমি থাক, যখন আর উঠে গেছে আর কি। তারপরে ওর সাথে খেলছি খেলছি খেলছি, ও আর ঘুমানোর নাম নেই। তারপরে ওইদিকে কুনালে পাপা উঠলো। ওঠার পর আমি একটু শুয়েছি, দেখি উনিও ঘুমিয়ে পড়েছে তখন। আর তারপর আমি ওর সাথে সাথে আধা ঘন্টা মতো ঘুমালাম। ঘুম থেকে উঠলাম, উঠে উনিও উঠে গেছে। কোলে নিয়ে একটু ডলা মশলা করলাম, একটু মাটাকে ডলা মশলা করেছি। করার পর তারপর ওকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এই যে প্যান্ট সোয়েটার সব পরিয়ে দিয়েছি। পরিয়ে দিয়ে এই যে প্লাস্টিক দিয়ে নিচে উপর দিয়ে কাপড় দিয়ে তারপরে রেখেছি। আনি বারবার শি করে দেয়, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওর কাণ্ড কি। এই দেখো ওর হলো কাণ্ড, শুধু পা লাফালাফি, হাত লাফালাফি করতেই থাকবো। ওই দেখো, খালি হাত পা লাফালাফি লাফালাফি। এই হলো ওর পরিস্থিতি। সারাদিন শুধু লাফালাফি লাফালাফি। খোলা থাকলে লাফালাফি, নালে আহা কোলে নাও আমাকে, আমি তো কোলে উঠবো, একটু ঘুরু ঘুরু করবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আমরা মা মেয়েতে গল্প করতে করতে ওরা বাবা ছেলে দুজনে চলে আসছে। এবার নিয়ে আসছে হলো চিকেন আজকে। তো চিকেন ধুয়ে নিচ্ছে। আর আজকে না ফার্মে চিকেন নিয়ে আসছিলো, লোকাল মুরগি আনেনি। তো আর মাটনও আনেনি। আমাকে সকালে জিজ্ঞেস করছিল কি আনবে বলে, আমি বলছি একটু ফার্মে মুরগি নিয়ে আসো। তো এই যে ফার্মে মুরগি নিয়ে আসছে, আর ওই যে ও ধুয়ে নিচ্ছে। এখন মাংস আনলে ওরই ধুয়ে দিতে হয়, কারণ মা তো ধুতে পারে না। তো সেই জন্য ওর ধুয়ে দিতে হয়। আর ও যখন মানে প্রথম যখন কদিন মাংস ধুয়েছিল, মাংস ধুতে ধুতে একদম সাদা ফটফটা করে দিয়েছিল। তারপরে যখন বলে দিয়েছি, তো এখন থেকে ও নিজে নিজে সুন্দর করে ধুয়ে নেয়। বেশি মানে অত ধুতেও হয় না, ভালো করে 3-4 বার ধুলেই হয়ে যায়। ও একবার 7-8 বার করে ধুয়ে দেয়, বাস। তারপরে তো মাংস আর টেস্টি লাগে না। তো এখন আবার দেখি সুন্দর বলে দেওয়ার পরে এখন নিজে নিজে ভালো করে ধুতে পারে। তো চলো ওইদিকে মাংস ধুয়ে নেক। তো এখন ওই যে মাংস টাংস ধুয়ে ওই স্নান করবে, স্নান করে তারপরে খাওয়া দাওয়া খেয়ে ও যাবে কাজে, আর আমরাও তারপরে খেয়ে নিব। তো চলো এখানে কোনাল পাপা মাংস ধুয়ে নিক, আর হলো তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিই। তো তার ছুলতে গেলে চামড়া ছুলে দেবো, রসুন ছুলতে গেলে চামড়া ছুলে দেবো।
কি বলে বলো তো, গোটাল 3টা রসুন ছুলতে পারে, পুরো হাতে নেমে যাবে আমার এটা করতে করতে। আমি বলি নাই না তোমাকে তুমি রসুন ছুলে দাও, বলছি পেঁয়াজ কেটে নিব, বাস হয়ে যাবে। না আমি রসুন না না রসুন তুই চাকু রাখতো, চাকুর কাজ করতে লাগে রাখ, বাচ্চা মানুষ যা বই পড়গা যা। না আমি তোমাকে পেঁয়াজ ছুলতে বলেছি, আমি তো কিছুই করতে বলি না। আরে পেঁয়াজ নষ্ট করতেছে কেন? পেঁয়াজ লাগে না নাকি? তুই যা, তুই তোর কাজ করবি যা। বুনু ঘুমায়, ঘুমাইতে উঠাবে না। পুরো পাগলের মতন হয়ে গেছি আমি। খাওয়াটাও খেলাম নাকে মুখে, একেবারে নাকে মুখে খেয়ে, মানে ওকে আগে তেল মালিশ করে দিলাম, তোমাদের সাথে কথা বললাম, বলার পর তেল মালিশ করতে করতে করে দিয়েছে, নাইটি পুরো ভিজে গেছে। নাইটি চেঞ্জ করলাম, করার পর ওকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দেওয়ার পর ঘুম পাড়াচ্ছি, ঘুমাচ্ছে না। তারপর বাবুকে বললাম, বাবুর খাওয়া হয়ে গেছিলো, ওকে বললাম একটু সময় বুনুর কাছে বস, আমি খেয়ে নিই। তো একটু সময় বুনুর কাছে বসছে, আমি পটাপট করে খেলাম, খেয়ে ঠেয়ে তারপরে ওই যে আবারও নিয়ে ওকে নিয়ে খাওয়াচ্ছি। ও ঘুমাচ্ছে না কোনো মতে, ঘুমাচ্ছে যেই মানে আমি উঠছি থেবড়ি খেয়ে উঠছে। তারপরে অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম, এখন এই যে ঘুমিয়েছে। এখন গিয়ে আমি যে বসলাম, এখন ভাবছি 1টা বেজে গেছে, এডিটিংটা সেরে নিই। আজকে খাওয়া খেতে খেতে আমার অনেক লেট হয়ে গেছিলো। খাওয়া মা বলছিল খেয়ে নে খাবো খাবো করতে করতে পুরো 12টা বেজে গেছে। 12টার সময় সকালের খাবারটা খেয়েছি, কারণ কি ঘুমাচ্ছেই না। আর ওকে নিয়ে কিভাবে খাই, ও খাচ্ছে, ওকে খাওয়া ছাড়িয়ে দিয়ে আমি খাবো, কেমন লাগে বলো তো, বাচ্চা মানুষ তার মধ্যে। পরে ওই যে অনেক কষ্ট করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এখন পাগলের মতন হয়ে আছি পুরো। সকালবেলা মাথাটা যে ভালো করে যে বাঁধবো সেটুকু সময় নেই, এত অবস্থা এরকম। তো এখন হলো ঘুমোচ্ছে আমাদের মহারানী ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়াই তো ঘুমোচ্ছে। আর এই যে আমি এখন বসছি এডিট করব, আমারও চোখে ঘুম ঘুম পাচ্ছে, কারণ কালকে ক ঘন্টা ঘুমিয়েছি, 12:30টার সময় আমি ঘুমিয়েছি। আর ঘুমালেও না মানে ও একটু পর করে না, তখন মানে ওকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকি। তো সেই ঘুমোতে ঘুমোতে আমার ধরো 3 ঘন্টা মতন ঘুমিয়েছি, তারপর থেকেই জাগনা। 3 ঘন্টা ঘুমিয়েছি, তারপর থেকে জাগনা আর ঘুমই হয়নি। সকালবেলা একটু আধ ঘন্টার মতন ঘুমিয়েছিলাম, সব মোটামুটি ধরো 4 ঘন্টা ঘুমিয়েছি সারাটা দিনের মধ্যে, সারাটা রাত্রির মধ্যে। তারপর থেকে জাগনা। তো এখন ও ঘুমোচ্ছে, এখন আমি গিয়ে ঘুমাবো, আমার সময় নেই, কাজ আছে, আমার মোবাইলের কাজ আছে। আর এখন তো ঘরের কাজে হাতই দিইনি, ঘরের কাজে হাত দিলে চিন্তা করতে কি হবে। তো এখন এই যে ভিডিও এডিট করব, ভিডিও এডিট করার পর ওর জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখবো, রেখে ঠেকে অতক্ষণে বেজে যাবে 2টো 2:30টা। তারপরে খাওয়া দাওয়া করবো, আবার ও উঠে যাবে, আবার ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, করলো নাকি মানে এখন না ঘুমটা কম হয়ে গেছে, আগের পরিমাণে ঘুমটা কম হয়ে গেছে। এখন আগের মতন ঘুমোয় না, কিন্তু সারাদিন ঘুমোতে এখন ঘুমোয় না, এখন আস্তে আস্তে বড় হচ্ছে না, সেই জন্য এখন ঘুমটা কম হয়ে গেছে। ব্ল্যাকি ওদিকে ঘুমিয়ে রয়েছে ওই বিছানায়, বাবু ঘোরাঘুরি করছে, আর আমি হলো এডিট করবো। ওই দেখো আবার আজ দুপুরে রান্না হবে হলো অনেক কিছু। তো মাংস ওইদিকে মা রান্না করবে, তারপরে ডাল করেছে, আর এখন মা হলো করবে লাউ পাতা বাটা। তো আমি হলো লাউ পাতা বাটা কালিজিরা দিয়ে রসুন দিয়ে খাই, তো এটা ভালো লাগে খেতে কিন্তু। আর এই রান্না দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো বাবু এই যে মা রান্না করছে আর বাবু শ্যুট করে দিচ্ছে। তো এদিকে মা হলো কালিজিরা দিল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালিজিরা ফোড়নে দিয়ে, তারপরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছে। আজকে 2টো কাঁচা লঙ্কা দিয়েছে, মা বলল কাঁচা লঙ্কা এখন 1টা 2টো করে দিব, মানে অল্প অল্প করে খা, তাহলে অভ্যাস হবে, নাহলে কিন্তু পরে না খেতেই পারবি না, ওর পেট জ্বলবে। তো সেই এখন এই যে 1-2টো করে দিয়েছে আজকে, সমস্ত তরকারির মধ্যে এইটার মধ্যেই শুধু 2টো তরকারি, মানে 2টো করে লঙ্কা দিয়েছে বাটার মধ্যে। আর এই যে লাউ পাতা দিয়ে দিল, আর এখানে না কিছুটা কিনা লাউ পাতা ছিল, কিছুটা গাছের লাউ পাতা ছিল, 2টো মিক্স করে লাউ পাতা দেওয়া রয়েছে। আমাদের গাছের থেকে আজ প্রথম মানে লাউ পাতা তুলে রান্না করা হলো, নালে বাজার থেকে আনে যেটা সেটাই রান্না করা হয়। তো আর কদিন পরে যখন আমি রান্না করব, তখন ওই যে ডোগা টোগা কেটে তারপরে রান্না করব, আর তখন তোমাদের সাথে অন্যরকম করে ভালো করে ব্লগিং শেয়ার করার চেষ্টা করব, কারণ গ্রাম্য ব্লগিংগুলো তোমরা ভালোবাসো দেখতে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে নুন দিয়ে দিল, হলুদ দিয়ে দিল, আর এবারে একটু লাড়াচাড়া করে এটা ঢেকে দিবে, তারপর একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন এটা নামিয়ে এটা বাটা করবে। তো অনেকে খেয়েছো, আর যারা খাওনি তারা অবশ্যই এটা ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। আর খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে এটা গরম গরম ভাতের সাথে কেমন হয়েছিল। এই মাত্র একটা লোক আসছিল বাইরের থেকে, সেই চাদর আর বালিশের কাভার, তারপরে এই যে
ভেলভেটের জিনিস এগুলো যে বিক্রি করে ফেরিওয়ালাগুলো সেগুলো আসছিলো। তো বিছানা চাদর অনেক দিন থেকে নিতে চাচ্ছিলাম, কিন্তু মানে এই মাসে নেব না ভেবেছি যে নেব না, এই 2 মাস নেব না, পরের থেকে যখন মানে সব ঝামেলা পার হয়ে যায় তারপর থেকে নেব। মামা উঠে গেছো? এই যে আসতেছি। বাবা আয় তো বোন কাছে একটু। ওর সাথে খেলি। তো ভাবছিলাম যে 2 মাস গেলে তারপরে নেব, আর তখনই না চাদরগুলো ভালো ভালো আসবে। তো সুতি চাদর নেওয়ার কথা ভাবছিলাম, কারণ চাদর নিলে তো 12 মাসের জন্যই চাদর থাকে, সুতি হোক, সুতি চাদরগুলো ভালো। তো লোকটা আসছে বলছে কি যে চাদর দেখাচ্ছে, এই যে পিছলা চাদরগুলো আছে না, যেগুলো মানে দেখতে দেখা যায় কটনের কিন্তু ধুলে পরে পিছলা হয়ে যায়, তো সেই চাদরগুলো দেখাচ্ছে। বলছে কি দিদি নিয়ে নেন, কত হলে দেবেন আপনারা? যত দিবেন আমি অত দিয়ে দিব, 2-4 পিস চাদর দিচ্ছি। তারপরে মা দেখলো, আমিও দেখলাম চাদরটা, দেখে আমি বললাম যে না, এটা কটন চাদর না। যেহেতু জামা কাপড় কিনতে কিনতে না একটা কিন্তু হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে যে কীরকম চাদর কীরকম নয়। তো সেই দেখে মাকে বললাম যে কটনের না। মা তো দেখে ভেবেছিল কটনেরই, মা ঠকে যাবে, কিন্তু পরে দেখলাম যে না, কটন না, পরে হলো পিছলা চাদর। পরে বললাম যে নেবো না, তো ঘুরিয়ে গেল। এখন নিয়ে নিব শীতকালের জন্য, ঠিক আছে। পরে গরমকালে কি হবে? গরমকালে তো সেগুলোর পাতা যাবে না, আর মামামের জন্য তো আরোই পাতা যাবে না। নিব তো কটনই নিব। যা এদিক দিয়ে 500 টাকা দিয়ে একটা বড় সড়ো বেডশিট দিয়ে দেয়, তো সেই যখন যাবে দিক দিয়ে তখন একদম 2টো বিছানা পাতার মতন বড় সড়ো দেখে একটা বেডশিট নেব, একটা বাবুর বিছানার জন্য নেব। গুড ইভিনিং বন্ধুরা, খাওয়া দাওয়া করে অল্প সময় এদিকে এদিকে ঘোরাঘুরি করছিলাম। তারপরে এই যে উঠেছিল, ওকে আবার করলো, পাল্টে সাল্টে দিয়ে ওকে আবার ঘুম পাড়ালাম, দেখে ঘুমিয়ে পড়েছে। তো মশা ঘুরবে সেই জন্য এই যে এটা ভিতরে ভরে দিয়েছি। ওই দেখো আবার উঠে গেছে। ওর সাথে সাথে 10-15 মিনিট আমি একটু ঘুমালাম, ভীষণ ঘুম পাচ্ছিল। 3-4 ঘন্টা ঘুমিয়েছি না, ভীষণ ঘুম পাচ্ছিল। তোর সাথে সাথে আমি একটু ঘুমিয়েছি। এখন এই যে উঠে সোয়েটার টোয়েটার পরলাম, উনি এখনও উঠেন নাই, উনি করছে। তা উঠাচ্ছি না, কারণ সিটা করুক, সিটা করলে একবারে সারিয়ে দিয়ে সোয়েটার প্যান্ট ট্যান্ট পরিয়ে দিই, তাহলে আর তো এখন করবে না। তাহলে কোলে নিয়ে একটু খেলু করতে পারবো, নাহলে খেলু করতে করতে আবার হানাটি ভিজে দিবে।